আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের একটা ম্যাথ এখন সমাধান করব। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখন এটা আমাদের 14 নাম্বার ক্লাস ডিসি সার্কিটের। এখানে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা খুবই সহজ, কিন্তু অঙ্কটা একটু জটিল হবে। এখানে আর এর মান চাইছে, হ্যাঁ? এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখানে 500 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে 50 ওহম দেওয়া আছে। তাহলে আমাদের বলছে পাশের সার্কিট হতে আর এর মান বাইর করো, এটা লাগবে। আমরা জানি এখানে আর এর মান যদি বাইর করতে চাই, এখানে ভোল্টেজ লাগবে এবং কারেন্ট লাগবে। যদি কারেন্ট এবং ভোল্টেজ পাই, আমরা জানি কি আর ইকুয়াল টু বি বাই আই। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আর বি এর মান পাই গেলে, আই এর মান পাই গেলে আর ইকুয়াল টু বি বাই আই। তাহলে বি বাই আই আর এর মান পেয়ে যাবো। এই জন্য ভোল্টেজ লাগবে, কারেন্ট লাগবে। এখন আমরা জানি কি, আমরা জানি এখানে এই রেজিস্টরের ভোল্টেজ দেওয়া আছে আর রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমরা জানি দুইটা জিনিস দেওয়া থাকলে আয়ের মানটা বের করতে পারি। আমরা জানি কি আই ইকাল টু বি বাই আর। হ্যাঁ, আমরা জানি কি আই ইকাল টু বি বাই আর। তাহলে আমি যদি এখানে দেখেন বির মানটা 2.5 বসাই আর এর মানটা 500 বসাই, এখানে আমি দেখেন করছি, হ্যাঁ, আই 500 মানে 500 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়। এই জন্য 2.5 ভাগ 500 দিলাম। এটা আমি একটু যদি ক্যালকুলেটর আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এখানে একটু সমস্যা হবে আপনাদের। 2.5 ভাগ ভাগ হচ্ছে কত 500। হ্যাঁ, এখানে আসছে দেখেন এই 1/200 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা যদি দেই 5 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, তাহলে আমি এটারে অ্যাম্পিয়ারে রাখলাম। হ্যাঁ, দেখেন, তাহলে দেখেন এটা এই রেজিস্টর এবং এই রেজিস্টর দুইটা সিরিজে সংযুক্ত আছে। হ্যাঁ, যদি সিরিজে সংযুক্ত থাকে তাহলে এটার ভিতর দিয়েও এই সেম কারেন্ট প্রবাহিত হবে, যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট সমান আমরা জানি। এই জন্য আই 50 কত হবে? আই 50 সমান সমান আই 500 সমান সমান কত? 5 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এখন বি 50-এরও কারেন্ট পাইছি। আমরা জানি বি 50-এর কারেন্ট পাইলে ভোল্টেজ পাওয়া যাবো। এই জন্য বি 50 ভোল্টেজ আই 500 মান বসাইলাম, আর এর মানটা 50 বসাইলাম, হিসাব করে দেখলাম 0.25 ভোল্ট। হ্যাঁ, এখন দেখেন এই জায়গার ভোল্টেজ পাইছি, এই জায়গার ভোল্টেজ পাইছি। এখন যদি আমরা এটার ভিতরে একটা লুপ নেই, হ্যাঁ, মনে করেন যে এখানে দুইটাই পাইছি, তো এখানে যদি একটা লুপ নেই, তাহলে দেখেন লুপ নিলে এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, এই 3 জায়গার ভোল্টেজ নিয়ে লুপ নিব। তাহলে আমার এটা অজানা থাকবে, এই দুটা যেহেতু জানা। তাহলে আমি দেখেন এই প্লাস মাইনাসগুলো কেমনে দিবেন? হ্যাঁ, এই প্লাস মাইনাসগুলো কারেন্ট যে দিকটা যাবে ঢুকবে রেজিস্টারে ওটা প্লাস, যে দিকটা বের হবে ওটা মাইনাস। হ্যাঁ, তাহলে দেখেন আমি এই দিকটা যাইতেছি, এটা কারেন্ট ঢুকতেছে প্লাস, বের হইতেছে মাইনাস। এখানে গিয়ে কারেন্ট যেতেছে এইদিকে প্লাস মাইনাস, এইদিকে আসতেছে প্লাস মাইনাস, আর এইদিকে আসতেছে প্লাস মাইনাস। আমি চিহ্নিত করলাম। হ্যাঁ, তাহলে আমি যদি লুপ নেই এখানে, হ্যাঁ, এই দেখেন আমি একটা অ্যাপ্লাই কেবিএল ইন লুপ এবিসিডি দিয়ে, তাহলে আমি দেখেন আমি যদি এইখান থেকে শুরু করি, ধরেন এইখান থেকে শুরু করলাম, হ্যাঁ, এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে এদিকে আগাইতেছি। প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস আছে। হ্যাঁ, আমি এখানে দ্বিতীয় চিহ্নটা নিলাম। আপনি যদি প্রথম চিহ্ন নিতেন তবুও হইতো। আমি দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস, এখানে আগাইলাম, এখান এই পয়েন্ট থেকে শুরু করছি, এই পয়েন্টটা এসে শেষ করবো। হ্যাঁ, প্লাস বি আর এটার সেকেন্ড চিহ্ন মাইনাস B50, এটার B50, এটার সেকেন্ড চিহ্ন মাইনাস মাইনাস বি 500, তাহলে 500 এখানে এসে শেষ হয়ে গেলো। তাহলে আমরা জানি ভোল্টেজের সমস্ত ভোল্টেজের কেবিএল এর ভোল্টেজের যোগফল 0 হয়, এখানে 0 দিলাম। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে বি আর এই পাশে রাখলাম, মাইনাসটা এই পাশে আসলো প্লাস, মাইনাস এই পাশে আসলো প্লাস। তাহলে আমি কি করলাম, দেন এই দুটো যোগ করলে বি আর পাওয়া যাবে। আপনি যদি এত কিছু না বুঝেন, এটা যোগ এটা সমান সমান এটা হবে। আমরা জানি কি প্যারালাল ভোল্টেজ সমান। হ্যাঁ, এটা এই ব্রাঞ্চটার প্যারালাল হইলো এইটুকু আর কি। হ্যাঁ, আর আপনি যদি না বোঝেন এভাবে করবেন, তাহলে দেন বি আর 0.25 প্লাস 2.5 2.75, তার মানে এই দুইটা ভোল্টেজের যোগফল হলো এটা। পরবর্তীতে যখন অঙ্ক করবো তখন সরাসরি কি করবো, আমরা দেখলাম এটা যোগ করলে এটা হয়, এই জন্য এই দুটো যোগ করে দিব, এটা সমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2.75। তাহলে আমাদের একটা উদ্দেশ্য ছিল কি, আর এর ভোল্টেজ বাইর করা। হ্যাঁ, যেহেতু আমরা লিখছিলাম কি আর ইকুয়াল টু বি বাই আই, তাহলে বি এর মান পাই গেছি, আই এর মান দরকার এখন। হ্যাঁ, দেখেন তাহলে এইখানেরও ভোল্টেজ পাইছেন, হ্যাঁ, বি আর এর ভোল্টেজ পাইছেন, আবার এই জায়গারও ভোল্টেজ পাইছেন। তাহলে দেখেন এইখানে যদি একটা লুপ নেই, হ্যাঁ, তাহলে এই যখন লুপ নেই এই তিনটা ভোল্টেজের যোগফল কত হবে? 0 হবে। তাহলে যখন এটা জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, তখন এটা বের হবে না। এই ভোল্টেজটার এখানে কত ভোল্টেজ ড্রপ হয়? বি 550 দিলাম, নাম দিলাম আর কি। হ্যাঁ, তাহলে
তাহলে আমরা একটা লুপ নেই। আমি লুপটা এই পয়েন্ট থেকে শুরু করছি, হ্যাঁ, এই পয়েন্ট থেকে শুরু করে এইদিকে নিব আর কি। তাহলে এটা দেন প্রথম চিহ্ন হচ্ছে প্লাস B50 B550 প্রথম চিহ্ন নিচ্ছি, হ্যাঁ, এটার ক্ষেত্রে প্রথম চিহ্ন নিব প্লাস BR, এটার ক্ষেত্রে প্রথম চিহ্ন কি মাইনাস, হ্যাঁ, মাইনাস কত ভোল্ট 12 ভোল্ট। তাহলে এখানে আসলাম, শেষ হইলো, হ্যাঁ, শেষ হলে কি সবগুলো ভোল্টেজের যোগফল কি হয়, শূন্য হয়, তাহলে দিলাম। এখন B50 এই পাশে রাখলাম, হ্যাঁ, B550 মাইনাস 12 হয়ে গেল প্লাস 12, প্লাস বিআর হয়ে গেল মাইনাস বিআর। এখানে আমরা 12 মাইনাস বিআর এর মান বসাইলাম, উপরে পাইছি এটা। এখন দেখেন এটার ভোল্টেজ পেয়ে গেছি, কারেন্ট পেয়ে গেছি, আর এর মান কি হবে, এই জন্য আমরা লিখছি, দেখেন সরি, B550 এর মান কত পাইছি 9.25, এই জায়গার ভোল্টেজ পাইছি কত 9.25। এখন কি করবেন, হ্যাঁ, এই জায়গার ভোল্টেজ পাইছেন, এই জায়গার রেজিস্টর আছে, তাহলে ভোল্টেজ আর রেজিস্টর থাকলে কি ভোল্টেজ আছে, এখানে কি ভোল্টেজ আছে, রেজিস্টারের মান আছে, তাহলে এখানে কারেন্ট পাবেন না। তাহলে কারেন্টের জন্য আমরা এখানে দেখেন আমরা লিখছি, হ্যাঁ, যে I550 ভোল্টেজ বা কারেন্ট, এই জায়গায় যে ভোল্টেজ পাইলাম B550, হ্যাঁ, এই যে এটা বসাইলাম 9.25 বা রেজিস্টার কত 550 বসাইলাম, এটা পাই গেলাম 16.8 × 10⁻³ এখন দেখেন এই সার্কিটের জন্য টোটাল কারেন্ট হলো এইটা, হ্যাঁ, এই এখান থেকে যে কারেন্টটা দিতেছে এটাই টোটাল কারেন্ট। এই কারেন্টটা কয়টা ভাগ হইতেছে, এই ভাগে আসতেছে আর এই পথে আসতেছে। আমরা এই পথের কারেন্টটা প্রথমেই বের করে নিয়েছি, দেখবেন প্রথম এই যে I50, হ্যাঁ, উপরে আছে দেখেন এই যে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে যদি আমি এই টোটাল কারেন্ট থেকে এই শাখার কারেন্টটা বাদ দিই, বাকি কারেন্টটা এই পথে আসবে। এই জন্য আমরা কি করলাম, এখানে দেখেন I550 অথবা টোটাল কারেন্ট মাইনাস I50 কারেন্ট, হ্যাঁ, এই টোটাল কারেন্ট থেকে দুইটা ভাগ হয়েছে, এই ভাগ আর এই ভাগ, এই ভাগেরটা বাদ দিছি, এই ভাগেরটা পাই যাব। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, এই ভাগেরটা পাইলাম। তখন এখানে ভোল্টেজ পাইছি, কারেন্ট পাইছি, রেজিস্টার মান বের হবে। রেজিস্টার ইকুয়াল টু কি জানি B/I, বি এর মান বসাইলাম, আই এর মান বসাইলাম, বসাইয়া এটা ভাগ করে 232.6 দেন অথবা 233 দিলেন, এটাই আনসার। আমার যারা আমার ক্লাসের সাথে আছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের ডিসি শিট লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। যদি ডিসি সার্কিটের আমার সবগুলো অঙ্ক সমাধান করা আছে, আপনারা চাইলে নিতে পারেন। আসসালামু আলাইকুম।